ওরা সংঘবদ্ধভাবে চক্রান্ত করতেছে, আমাকে বাঁচতে দেবে না। কষ্ট খুব তো থাকেই, মূলত থাকেই। আপার ছিল, আপা সবসময় কলমা পড়তো। যখন গোসল করাচ্ছিলাম মনে ছিল জল করছে, নূর বের হচ্ছিল ওনার চেহারাতে। ওনার শেষ দিনগুলো কেমন ছিল? আপনি তো ওনার সাথেই ছিলেন। শেষ দিনগুলো আসলে বলতে গেলে অঞ্জনা আপা তো একজন মানবিক মানুষ ছিলেন। সর্বপ্রথমে আমরা দোয়া করি আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন, কারণ কি উনি ধর্মান্তরিত হয়েছিলেন, আমরা জানি। উনি পরবর্তীতে মুসলিম হয়েছিলেন। আর শেষ দিনগুলো বলতে আপা অ্যাকচুয়ালি বাঁচতেই মানুষের জন্য বলতে আমি বোঝাচ্ছি উনি সোশ্যাল কাজ করতে অনেক ভালোবাসতেন। উনি সবসময় যেসব শিল্পীরা পিছিয়ে পড়া, স্বল্প আয়ের, যাদের কর্মসংস্থান করার জন্যে, আপার সাথে আমার আসলে পরিচয় তো অনেক বছরে, বাট করোনা থেকে ওনার যে উনি যে মানবিক কাজগুলো করতো, সোশ্যাল ওয়ার্ক করতো, এই জন্য ভীষণ পছন্দ করতাম। আর আমার তো ফ্যামিলি মেম্বার ছিল একজন, আমিও একজন গার্জিয়ান হারালাম। তো মূলত শেষ দিনগুলো বলতে আপা একটু চাপা স্বভাবের ছিল। হ্যাঁ, যেমন খুব যে বলতো এরকম না, আসলে দুঃখ কষ্ট মিলিয়েই মানুষ, বাট শিল্পী তো উনি, ওনার মধ্যে শিল্পী সত্তা। উনি সবসময় রাত 3টায় যদি বাসা থেকে ফোন হয়েছে বা কোনো প্রবলেম, আপা এসে হাজির হতো, এরকম একটা মানুষ। অ্যাকচুয়ালি আপা 4 দিন ওনার লুজ মোশন হচ্ছিল। হ্যাঁ, আপা লুজ মোশন হওয়ার কারণে বাসায় ছিল, হসপিটালে যেতে চাচ্ছিল না। কিন্তু একটা আমার কাছে বিষয় খুবই কনফিউশন, আমি যে লাস্ট ইউনাইটেড হসপিটালে মানে পিজিতে আনার আগে আমি সময়ের একটু শেষেই গিয়েছিলাম। নিয়ম তো আইসিইউ বা সিসিইউতে গেলে পরে একটা টাইমিং থাকে ইউনাইটেড হসপিটালে 5টা থেকে 7টা। তা আমি একটু টাইমের একটু লেট হয়ে যাওয়ার কারণে আমি অত সময় পাইনি কথা বলার। বাট আপার এই কথাটা খুবই আমাকে কষ্ট দিয়েছিল, বা আপা কাঁদছিল, বলছিল যে ওরা সংঘবদ্ধভাবে চক্রান্ত করতেছে, আমাকে বাঁচতে দেবে না। ওরা কারা? তো আমি আপাকে প্রশ্ন করলাম ওরা কারা, তো আপা কাঁদতেছিল। আপার কান্না দেখে ওখানে ডক্টর ছিলেন, অ্যাসিস্ট্যান্ট ডক্টর, ওরা পছন্দ করতেছিলেন না, কারণ উনি তো অসুস্থ। হ্যাঁ, আমি খুব একটা সুযোগ পাইনি। আমি পরবর্তীতে প্রশ্ন করছি ওনার কাছের যারা ছিল, যে আপা এটা বলতেছে, এটুকুই। হ্যাঁ, ওরা কারা তো আমি বলতে পারতেছি না, বাট আপা মানুষকে ভালোবাসতো। আমার সাথে লাস্ট 20 দিন আগে প্রায় 1 ঘন্টা কথা হয়েছে। উনি অসুস্থ, এটা আমরা অনেক পরে জানছি, হসপিটালে নেওয়া হয়েছে অনেক পরে। আর লাস্ট আমি গোসল করিয়েছি কিন্তু আপাকে, আমি এই যে দাফনের যে আমরা আরও 2জন ছিলাম, আমরা 3জন মিলে গোসল করিয়েছি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আসলে না, কিছু জিনিস এখন উনি নাই, তো কিছু কথা বলার দরকার নেই। হ্যাঁ, কিছু যদি উনি বেঁচে থাকতেন, হ্যাঁ, কি যে কথাটার একজন রিপ্লাই করতে পারে, আমিও রং বলতে পারি বা কিছু, দরকার নেই। আমরা এখন খালি ওনাকে দোয়া করা ছাড়া তো আর কিছু করার নেই আমাদের। আমরা দোয়া করি ওনার জন্য। আপনার কথায় মনে হচ্ছে কোনো একটা চাপা কষ্ট বা ক্ষোভ না, ছিল। চাপা কষ্ট ক্ষোভ তো থাকেই, মূলত থাকেই। আপার ছিল বিভিন্ন কিছু নিয়ে। হ্যাঁ, আমরা তো জানি আপা কিছুটা একটু পলিটিক্যালও ইনভলভ ছিল। 5ই আগস্টের পর ওনার উপরে বেশ একটা ঝড়ও গেছে। বাট আমি অ্যাকচুয়ালি দেখি কি, মানে উনি শিল্পী ছিল, আমাদের একজন স্টার ছিল, আমরা একটা নক্ষত্র হারালাম, এরকমভাবে আমি যদি বলি, এভাবে দেখি। দ্বিতীয়ত হলো আপা একজন, মানে আমার কাছে যেটা মনে হয়, কয়জন ভাবে যারা পিছিয়ে পড়া বা যাদের কর্মসংস্থানের কথা, শিল্পীদের। হ্যাঁ, এবারেও ইলেকশনের সময় শিল্পী সমিতির আপা যে প্রমিস করেছিল তাদের আবাসন, আমি ডেভেলপার যেহেতু, ওনার একটাই ছিল যে তাদেরকে তুমি 2 রুম করে, যেমন করে উনি 100 জনের লিস্টের মধ্যে 50 জন ফাইনাল করে দিয়ে উনি আমাকে একটা লিস্ট দিয়েছিলেন, ওর মধ্যে শাহনুরও ছিল। হ্যাঁ, তো আপা না প্রতিনিয়ত ধ্যানে জ্ঞানে মানুষের জন্য করেন। ওনার পকেটে, ওনার ব্যাগে 20,000 টাকা থাকলে উনি দিয়ে, নিরহংকারী ছিলেন। সব মিলিয়ে আপা কি বলবো, একজন ভালো মানুষ ছিলেন। বয়সের গ্যাপ হলো, আপা আমার মাদারলি একজন ছিলেন। হ্যাঁ, প্রতিনিয়ত মানে, এবং এটা বাইরের মানুষ শুনলে হয়তো বা কেউ ভুল বুঝবে। আপনি জানেন আপা ধর্মান্তরিত হওয়ার পরে আপা সবসময় কলমা পড়তো। আমি যদি কখনো বের হয়েছি, ফ্লাইটে উঠতেছি, আপা বলতো যে তুমি এই দোয়াটা পড়ো। এটা মানুষ বিশ্বাস, ওনার সাথে নাম মিশলে বুঝতে পারবে না। হ্যাঁ, অনেক বাইরে অনেক কিছু প্রোপাগান্ডা, অনেক কিছু ওনাকে নিয়ে অনেক কিছু আলোচনা করেন, কিন্তু উনি অনেক ভালো একজন মানুষ ছিলেন। এবং উনি ধর্মের মধ্যে দেখেন, একজন মানুষের পোশাক, তার প্রফেশন নিয়ে কখনো ওভাবে যাচাই করা যায় না। আমি অ্যাজ সোল হিউম্যান বিংয়ের কথা বলতেছি, খুবই ভালো মানুষ ছিলেন। এবং উনি কলমা পড়তেন। আমি বসে আছি গাড়িতে, দেখতেছি কলমা পড়তেছে আপা।
আমরা কোথায় জানি প্রোগ্রামে গেলাম, এই তো কিছুদিন মাস 2 আগে যাচ্ছিলাম মিরপুর স্টেডিয়ামে একটা প্রোগ্রামেতে। আবার বলতেছি যে আমি মানে কলমা পড়ো, হ্যাঁ মানে গাড়িতে উঠতেছি বা প্লেনে উঠতেছি এই কলমা পড়ো, এরকম ব্যাপারগুলো ছিল। মানে আমরা তো জানি সাধারণত স্টাররা মানে যারা হয় তারা একটু অহমিকা থাকে এরকম। আপা না, ছোট থেকে বড় আমাদের যে শেফরা অপেক্ষা করতো কবে প্রোগ্রাম হবে, আপা কবে যাবে। মানে আল্লাহর কাছে কৃতজ্ঞতা যে সত্যি যে উনি যে ইমানের সাথে, আপনি মানে বলবো কি যে যখন গোসল করাচ্ছিলাম মনে হচ্ছিল জল করছে, নূর বের হচ্ছিল ওনার চেহারাতে, হাসছিল, এরকম মনে হচ্ছিল। আসলে আল্লাহ তাআলা তো অন্তর্যামী, সবার ভালোবাসা নিয়ে আল্লাহ ওনাকে নিশ্চয়ই জান্নাতুল ফেরদৌস দান করবেন, আমরা এই দোয়া করি।